নমস্কার, আপনারা দেখছেন অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল। চাকরির খবর মানে কর্মক্ষেত্র পেপার, আর সেই খবর নিয়ে আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে। যারা সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কি কি নতুন সুযোগ এসেছে, কোন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বা কোন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির শেষ তারিখ কবে, সেই সব কিছু বিস্তারিতভাবে জানাবো। তাই একটি সুযোগও যাতে হাতছাড়া না হয় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 22,000 ক্লার্ক। যেখানে বলা হয়েছে 22,000-এর বেশি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ক্লার্ক নেবে দেশের 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা সংস্থা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS এর সূত্র উল্লেখ করে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তাদের একটি বিবৃতি প্রকাশ করেছে। দেশের 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড মোট 15,736 জন 36টি শূন্যপদ হিসেব জমা পড়েছে IBPS এর কাছে। তবে স্টেট ব্যাংক ক্লার্কের শূন্যপদের তথ্য এতে ধরা নেই, কারণ স্টেট ব্যাংক IBPS এর মাধ্যমে প্রার্থী বাছাই করে না। স্টেট ব্যাংক একাই ক্যাডারে 6,589টি শূন্যপদ ধরলে চলতি অর্থবর্ষে সামগ্রিকভাবে দেশে বিভিন্ন ব্যাংকে 22,325 জন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড নিয়োগ করা হবে বলে সর্বভারতীয় ব্যাংক কর্মী সংগঠনের ওই বিবৃতিতে জানানো হয়েছে। আবেদন এবং পরীক্ষার সম্ভাব্য সূচি IBPS এর তরফে জানানো হয়েছে। এই স্টেট ব্যাংক ছাড়া বাকি 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড নিয়োগের জন্য সংস্থা প্রিলিমিনারি পরীক্ষা নেবে 10ই থেকে 11ই অক্টোবর 2026। দরখাস্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তার অনেক আগেই। মেন্স পরীক্ষা আয়োজিত হবে ডিসেম্বরের 27 তারিখ। জুলাই আগস্ট নাগাদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আলাদা করে একই ক্যাডারে নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বলে মনে করা হচ্ছে। প্রার্থী IBPS পরীক্ষার সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত পরীক্ষায় বসতে পারবে। কোন ব্যাংকে কত শূন্যপদ রয়েছে? ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সর্বভারতীয় স্তরে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড ক্লার্ক শূন্যপদের সংখ্যা এরকম: কানাড়া ব্যাংকে 3,000, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2,287, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় 2,000টি, ইন্ডিয়ান ব্যাংকে 1,700টি, ব্যাংক অফ ইন্ডিয়ায় 1,700টি, ব্যাংক অফ বরোদায় 1,684টি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় 1,500টি, ব্যাংক অফ মহারাষ্ট্রের 700টি, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকে 461টি, ইউকো ব্যাংকে 419টি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 250টি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 6,589টি শূন্যপদ রয়েছে। তো যেখানে প্রার্থী বাছাই এখানে রয়েছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের কাজ করার মতো দক্ষ থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে পণ্য বা পরিষেবা সম্পর্কে অন্তত প্রাথমিক স্তরে ধারণা থাকা দরকার। তো প্রথম প্রার্থী বাছাই করা হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষার মাধ্যমে। তো যারা আবেদন করতে চাইছো খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 400 লোকাল ব্যাংক অফিসার। যেখানে দেশ জুড়ে 1000 লোকাল ব্যাংকে অফিসার নেবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1-এ। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাষা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গে যেসব রাজ্যের স্থানীয় ভাষা হিন্দি, সেই রাজ্যগুলির জন্য নির্দিষ্ট মোট অন্তত 400টি শূন্যপদ বিষয়ে জানানো হলো। প্রথমে 6 মাসের প্রবেশন। কোন ব্যাংকে প্রার্থীদের 1.5 বছরের কাজের অভিজ্ঞতা এবং কোনো ব্যাংকে 1.5 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। পশ্চিমবঙ্গে বাংলা 30টি শূন্যপদ রয়েছে, ছত্তিশগড়ে 80টি শূন্যপদ রয়েছে, হিমাচল
প্রদেশে হিন্দি 20টি শূন্যপদ রয়েছে, ঝাড়খণ্ডে হিন্দি 10টি শূন্যপদ, মধ্যপ্রদেশে 60টি শূন্যপদ, উত্তরপ্রদেশে হিন্দি 200টি শূন্যপদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক। প্রার্থীকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা এবং অন্য রাজ্যগুলির ক্ষেত্রে হিন্দি বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। পাশাপাশি স্বীকৃত কোনো ব্যাংকে অফিসার ক্যাডারে প্রার্থীর অন্তত 18 মাসের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 1/3/2026 20 থেকে 30 বছরের মধ্যে। তো বেতনক্রম 48,480 থেকে 85,920 টাকা। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট https://punjabsindh.bank.in। এখানে 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। তো বিস্তারিত দেখার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর, ভারতে গুগলের 300 চাকরি, যেখানে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা গুগল 300-র বেশি শূন্যপদে লোক নেবে। নিয়োগ করা হবে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, দিল্লি এবং গুরগ্রামে সংস্থার কেন্দ্রগুলিতে। এন্ট্রি লেভেলের বিভিন্ন পদে স্বল্প অভিজ্ঞতা সম্পন্নদের চাকরি আছে। মূল শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের ডিগ্রি, 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নরা যেসব নিয়োগের জন্য আবেদন করতে পারবেন সেগুলো রয়েছে: প্রোডাক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিলিকন ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক অপারেশন ইঞ্জিনিয়ার প্রভৃতি। ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স স্নাতক ডিগ্রি থাকলে ডেটা সায়েন্টিস্ট পদে আবেদন করতে পারবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা এই ওয়েবসাইট দেখে নিতে পারেন। এই ওয়েবসাইট হচ্ছে https://www.google.com/about/career/application/job। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কয়েক হাজার প্রবেশনারি অফিসার, যেখানে বলা হয়েছে 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের 2 পর্বের পরীক্ষার তারিখ জানালো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এই সংস্থার প্রাথমিক প্রার্থীদের প্রার্থী বাছাইয়ের দায়িত্বে রয়েছে ঘোষিত অনুসারে 2026 সালের প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদের প্রিলিমিনারি পরীক্ষা 22 এবং 23 আগস্ট হবে। মেইন পরীক্ষা 4 অক্টোবর জুন মাস নাগাদ। বিশদ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্টেট ব্যাংক ও এবছরে আলাদা করে প্রবেশনারি অফিসার নিয়োগ করবে। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে কেবল স্টেট ব্যাংকই নিজেদের ব্যবস্থাপনায় এই ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী বাছাই করে। স্টেট ব্যাংকের প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি মে-জুন মাস নাগাদ প্রকাশের সম্ভাবনা আছে। যদি এই বিজ্ঞপ্তিগুলি অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। এরপরে দেখো, কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার গ্রাজুয়েট, যেখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন অফিসে অফিসার, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক বিভিন্ন পদে কয়েক হাজার গ্রাজুয়েট তরুণ তরুণীকে নিয়োগ করবে। প্রার্থী বাছাই করবে স্টেট স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026-এর মাধ্যমে পরীক্ষা হবে। মে-জুনে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হয়। শিক্ষাগত যোগ্যতা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিসে ক্যাডার গ্রুপ বি-সি পদে নিয়োগ। তো যারা যারা আবেদন করতে চাইছো অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। এখানে আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সরকারের কয়েকশো ইঞ্জিনিয়ার, যেখানে কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ হবে বর্ডার রোডস অর্গানাইজেশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন সহ বিভিন্ন সরকারি অফিসে ও বিভাগে সর্বভারতীয় পরীক্ষা জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এক্সাম 2026 এর সিলেকশন কমিশন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। সীমার তপশিলীরা 5 বছর বয়সে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি, স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি আনসার কি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগের পরীক্ষার প্রফেশনাল আনসার কি প্রকাশ করেছে। 1 মার্চ থেকে 8 মার্চ আয়োজিত এই পরীক্ষায় 2টি উত্তরপত্রের প্রার্থীরা এখন PDF ফরম্যাটে ডাউনলোড করে প্রশ্নপত্রের সিরিজ অনুযায়ী মিলিয়ে নিজেদের প্রাপ্ত নম্বর যাচাই করতে পারবেন। আনসার কি ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট
ওয়েবসাইট আছে https://world.wsbengol.ssc.com/SSCORG/WBSSC/home, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, এইমসে নার্সিং এবং প্যারামেডিক্যাল বিএসসি কোর্স, যেখানে বলা আছে নার্সিং অনার্স সহ বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, অপটোমেট্রি, অপারেশন থিয়েটার টেকনোলজি সহ বিভিন্ন বিষয়ের বিএসসি কোর্সে ভর্তি নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, যেখানে অনার্স সহ বিভিন্ন এসএসসি নার্সিং কোর্সের জন্য শুধু মহিলারা আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করাবে প্রবেশনারি পরীক্ষার মাধ্যমে। আসন সংখ্যা প্যারামেডিক্যাল শাখায় ব্যাচেলর ডিগ্রি এবং বিএসসির অনার্স সহ বিএসসি ডিগ্রি কোর্সে টোটাল শূন্যপদ রয়েছে 725টি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সে 30টি, অনার্স সহ বিএসসি নার্সিং কোর্সে রয়েছে 1336টি শূন্যপদ রয়েছে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.aimsexam.ac.in। এখানে বয়স হতে হবে 31/12/2026 অনুযায়ী 17 বছর হতে হবে, নিম্নতম 17 বছর হতে হবে। তো যারা আবেদন করতে চাইছে তারা বিস্তারিত এই ওয়েবসাইটে দেখে নিও। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।